চরমোনাইয়ের ভরসা এবার তারেক বিন জিয়া, মাননীয় শিশু মুক্তিযোদ্ধা এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং বিএনপি। এছাড়া চরমোনাইয়ের কোনো আশা ভরসা এবং আস্থার জায়গা নেই। দর্শক, চরমোনাইয়ের অতীত ও বর্তমান সবকিছু ধীরে ধীরে জাতির সামনে স্পষ্ট হয়ে যাচ্ছে। চরমোনাই একটা প্রো এস্টাবলিশমেন্ট পার্টি। সরকারের সাথে ভাব রেখে চলা, হোক সে ফেসিবাদী সরকার আর যে সরকার, আর কুসুম কুসুম বিরোধিতা করা, এটাই হচ্ছে চরমোনাইয়ের মূল রহস্য। এবং সরকারের কাছ থেকে সুযোগ সুবিধা পাওয়া, সরকারের রোশনালে না পড়া, কোনোভাবে যেন মামলা হামলায় না পড়ি, এটাই হচ্ছে চরমোনাইয়ের মূল উসুল। তো দর্শক, জামাতের সাথে যে চরমোনাই জোট হয়েছিল, ওই জোটের থিওরি ছিল এটা, যে জামাত ক্ষমতা যাবে, অথবা অনেকের পারসেপশন ছিল যে ইউনূস নিজেই জামাতকে ক্ষমতা নিয়ে দিবেন, আর জনগণের ভোটও আছে, যেহেতু জামাতের সাথে এনসিপিও আছে বা এনসিপি জামাতে জোট হচ্ছে। তো জামাত ক্ষমতা যাবে, এই হাইপ থেকে জামাতের সাথে জোট করতে এসেছিল চরমোনাই। যখনই দেখছে না ক্ষমতায় বিএনপি যাবে, তখন জামাতকে ছেড়ে বিএনপির সাথে পর্দার অন্তরালে সমঝোতা করেছে চরমোনাই। এখন বিএনপি ক্ষমতায় এসেছে, এখন বিএনপির চরমোনাইয়ের আশা ভরসা সব তারেক জিয়া এবং বিএনপি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রহমতুল্লাহ আলাই, তিনি ইরাক থেকে ধর্ম প্রচার করতে এসেছিলেন আমাদের গোপালগঞ্জে, বাংলাদেশে। তিনি ধর্ম প্রচার করেছেন, মহান ধর্ম প্রচারক ছিলেন, পীরে কামিল ছিলেন জাতির জনক শেখ মুজিবুর রহমান রহমতুল্লাহ আলাই। এটাই চরমোনাইয়ের ভাষ্য। এখন তারেক রহমান, জিয়াউর রহমান, এদের ক্ষেত্রে এরকম বলতে পারেন যে জিয়াউর রহমান বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জিয়াউর রহমান নতুন জাতির জনক এবং ইসলামের মহান খাদেম। জিয়াউর রহমান বগুড়া থেকে ঢাকা এসেছিলেন ইসলাম প্রচার করতে, এবং জিয়াউর রহমান পূর্বপুরুষ সৌদি আরব থেকে বাংলাদেশে এসেছিলেন ইসলাম প্রচার করতে। আর তারেক রহমান সে ইসলাম প্রচারের ধারক এবং বাহক। এবং তারেক রহমান এবং জিয়াউর রহমান এবং খালেদা জিয়া না থাকলে বাংলাদেশ স্বাধীন হতো না। বাংলাদেশ স্বাধীন করে দিয়েছে এরা। শিশু থাকা অবস্থায় যদি মুক্তিযুদ্ধ না করতেন তারেক রহমান, তাহলে বাংলাদেশ স্বাধীন হতো না। শায়েখে চরমোনাই কবে এই বয়ান নিয়ে আসে, আমরা অপেক্ষায় আছি। কারণ চরমোনাইয়ের নীতি হচ্ছে এটা, যে বিএনপিকে পাম দিয়ে বা তাদের প্রশংসা করে এপিস করে চরমোনাই দরবারের জন্য একটা নিরাপদ ব্যবস্থা তৈরি করা, এবং সারা দেশে তারা যেন নিরাপদে থাকতে পারে। কারণ তারা জানে যে মাইটের খেলে তারা এক সপ্তাহ রাজনীতিতে টিকতে পারবে না, তাদের দল একদম ভেঙে যাবে। জামাত যে মায়ের খেয়েছে 2013 সালে, চরমোনাইকে ওরকম এক সপ্তাহ মায়ের দেওয়া হলে দেখবেন যে চরমোনাই বলতে কিছু নাই, আছে শুধু পীরের দরবার, কোনো রাজনৈতিক দল নেই। এ কারণে সরকার যেমনই হোক, যতই খারাপ হোক, তাদের সাথে ভাব রেখে চলাই হচ্ছে চরমোনাইয়ের নীতি এবং আদর্শ। দর্শক, শায়েখে চরমোনাই দেখেন হঠাৎ করে যে এই মুহূর্তে বিএনপির বিরুদ্ধে 11 দলীয় জোট সহ দেশপ্রেমিক সমস্ত জুলাই ভিত্তিক দল বিক্ষোভ মিছিল করছে, কিন্তু চরমোনাইকে দেখেছেন রাজপথে নামতে? তারা চুপচাপ। জুলাই সনদের সাথে বিএনপি প্রতারণা করছে, সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি। এতে চরমোনাইয়ের কোনো ক্ষোভ নাই বিএনপির প্রতি। যদি ক্ষোভ থাকতো একদিন বিক্ষোভ মিছিল করেন, জামাতের সাথে জোট করবেন না, আপনারা আলাদা করেন, কই করলেন না তো। তার মানে আপনাদের সাথে বিএনপির ভাব। আপনারা শেরপুরে বিএনপিকে সমর্থন দেন চরমোনাই, আমরা জানি। আর কোনো বিরোধিতা নাই, দু একটা বিবৃতি আছে আমাদের এই বক্তব্যের বিপরীতে। চরমোনাই দু একটা বিবৃতি আমাদেরকে দেখাবেন, আপনারা জানেন। ওটা কুসুম কুসুম লোক দেখানো বিরোধিতা। আপনি পারলে বিক্ষোভ করেন, রাজপথে নামেন, যেহেতু বিরোধী দল, প্রধান বিরোধী দল নেমে গেছে, আপনি কেন নামেন না? চুপটুকু নিয়েও এখন আর আপত্তি নাই নাকি? এজালমকেও মেনে নিয়েছেন। দিস ইজ চরমোনাই। এই জন্য চরমোনাই কোনো রাজনৈতিক দলের মধ্যে পড়ে না। এই দল যারা করবেন তারা রাজনৈতিক ঈমান রক্ষা করতে পারবেন না, রাজনীতিতে মুনাফিকি করতে হবে। দর্শক, এই মির্জা ফখরুল কত খারাপ, তারেক রহমান কত খারাপ, আওয়ামী লীগ আমলে এবং ইউনূসের আমলে শেষের দিকে, মানে একদম নির্বাচনের আগে ছাড়া, তারেক রহমান সম্পর্কে যদি চরমোনাইয়ের বক্তব্য শুনেন যে তারেক রহমানের চাইতে খারাপ কোনো লোক হয় না বাংলাদেশে, তারেক সাহেব অমুক, কত মানে তুচ্ছ-তাচ্ছিল্যমূলক ভাষায় বলেছেন, সেই তারেক যে এখন বিএনপির চরমোনাইয়ের ভরসা। দর্শক, শায়েখে চরমোনাইয়ের বক্তব্য, বিএনপিকে কওমি মাদ্রাসা সম্পর্কিত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে হবে। এর মানে বিএনপিকে করতে হবে, বিএনপি ভালো, আপনাদেরকেই করতে হবে বাবারা। আপনারা ইসলাম প্রচার করতে এসেছেন সৌদি আরব থেকে, বগুড়া থেকে, ঢাকায়। অতএব কওমি মাদ্রাসা সম্পর্কিত প্রতিশ্রুতিগুলো বিএনপিকে বাস্তবায়ন করতে হবে। অথচ বিএনপির যে প্রতারণা, তাতে কথাটা বলার কথা এরকম যে বিএনপি শুরুতেই জুলাইয়ের সাথে এবং গণভোটের সাথে যে প্রতারণা এবং গাদ্দারি শুরু করেছে,
তাতে কওমি মাদ্রাসার ক্ষতি করবে বিএনপি। কওমি মাদ্রাসা নিয়ে কোনো প্রতিশ্রুতি বিএনপি বাস্তবায়ন করবে বলে মনে হচ্ছে না। বিএনপির রক্তে বেঈমানি, রক্তে গাদ্দারি, কথাটা বলার কথা ছিল এইভাবে, কিন্তু না, বলছেন কি বিএনপি তারেক রহমান বাবা আপনাকেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে হবে। এর মানে কোনো ক্ষোভ নাই, আক্ষেপ নাই, শুধু আশা আর আশা, ভরসা আর ভরসা। এই কথা কাকে বলে? বাবা তার ছেলেকে বলে, বৃদ্ধ বাবা তার ছেলেকে বলে, বাবা তোমাকেই আমার ধন সম্পত্তি রক্ষা করতে হবে, তোমাকেই আমার বংশের মর্যাদা রক্ষা করতে হবে, তোমাকেই সামনে আমাদের সবাইকে এগিয়ে নিয়ে যেতে হবে। বৃদ্ধ বাবা তার সন্তানের প্রতি যেরকম ভরসা রাখেন, আস্থা রাখেন এবং এ ধরনের নসিহত করেন, চরমোনাই তারেক রহমান এবং বিএনপির প্রতি এভাবে ভরসা রাখেন, আস্থা রাখেন এবং এভাবে নসিহত করেন, নইলে ভাষা ভিন্ন হতো। বাস্তবে কি? বাস্তবে বিএনপি তো পুতুল সরকার। বিএনপি আন্তর্জাতিক শক্তি, সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির কথার বাইরে যেতে পারে না। এখানে কওমি মাদ্রাসা সম্পর্কিত বিএনপির প্রতিশ্রুতি বা নীতিমালা বাস্তবায়ন করবে কি করবে না, ইট ডিপেন্ডস অন ইন্ডিয়া। এস আলম তারা কি বলে ওইটার উপর নির্ভর করবে। এখানে বিএনপি স্বাধীন এবং স্বতন্ত্র নয়, এটা হচ্ছে সত্য কথা। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, ইশতেহার হলো জাতির প্রতি একটি দলের প্রতিজ্ঞা। ইশতেহার রূপে সেই প্রতিজ্ঞার প্রতি আস্থা রেখে মানুষ দলকে ভোট দেয়। মানে বিএনপিকে সবাই আস্থা রেখে ভোট দিয়েছিল, বিএনপি ভালো, এভাবে একটা কথা বলার চেষ্টা করছে। কোন দল যদি ক্ষমতায় যাওয়ার পর তার ঘোষিত ইশতেহার বাস্তবায়ন না করে, তাহলে তার ক্ষমতা থাকার নৈতিক অধিকার থাকে না। বিএনপি তাদের ইশতেহার কওমি মাদ্রাসা নিয়ে যে প্রতিশ্রুতি করছে তা বিএনপিকে বাস্তবায়ন করতে হবে। এই ক্ষেত্রে কোনো গরিমসি করলে তা জাতির সাথে প্রতারণা বলে গণ্য হবে এবং বিএনপি ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারাবে। কত সুন্দর কথা! অথচ রাজনৈতিক এটা হচ্ছে সিভিল সোসাইটি বলবে, কিন্তু রাজনৈতিক দল এরা বলবে উল্টো, এরা হলো চাপ দিয়ে আঙ্গুল বাঁকা করে বিএনপির মাধ্যমে এই দাবিগুলো আদায় করবে, যে আপনারা কি ফাজলামি শুরু করেছেন, কোথায়, এখনো করেন না কেন? প্রতিশ্রুতি বাস্তবায়নের কোনো আলামত আমরা লক্ষ্য করছি না, গরিমসি করছে। বিরোধী দলের ভাষা হয় এরকম, কিন্তু আপনি সেরকম বলছেন না। এর মানে আসলে চরমোনাই কিন্তু বিরোধী দলে নাই, চরমোনাই সরকার দলের সাথে বিলং করছে এবং সরকার দলকে একটু চেটে যদি কিছু আদায় করা যায়, এটাই হচ্ছে বর্তমানে চরমোনাই রাজনীতি। অতীতেও চরমোনাই আওয়ামী লীগ আমলে এটা করেছে, এখনো বিএনপি আমলে এটা করছে। এটাই হচ্ছে চরমোনাইয়ের অতীত বর্তমান রহস্য।